আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায়। আমরা জানি বাগানবিলাস ফুল সারা বছরই টুকটাক ফুল দেয়, তবে শীতকাল এলে কিন্তু একটু বেশিই ফুল ফোটে। তো এখন ফেব্রুয়ারি মাসের শুরুতে আমি এই ভিডিওটা করেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার এই বাগানবিলাস গাছটি পুরো নভেম্বর মাস থেকে জানুয়ারির শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। অনেকেই হয়তো ভিডিওগুলো দেখেছেন। এখন ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু ফুল একদমই নেই, সব ঝরে গেছে, আর কিছু কিছু পাতাও হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এগুলো কিন্তু নর্মাল বিষয়। তবে যেহেতু সিজন এখনও শেষ হয়নি, তাই আমি গাছটি আবারও ছাঁটাই করে খাবার দিয়ে দেব। ছাঁটাই করার আরও একটি কারণ হচ্ছে বারান্দায় আমি এই গাছটাকে টবে রেখেছি, আর এখানে খুব বেশি রোদও পায় না, তাই আমি চাই এটা গাছটাকে যেন আমি ছোট করে রাখতে পারি। তো এখন শুধু ছাঁটাই করব, এতে করে নতুন ডাল আসবে এবং আবারও ফুল আসবে। দেখতেই পেয়েছেন আমি গাছের গোড়া থেকে মানে টবের মাটি থেকে ফুল পাতা এগুলোকে সরিয়ে পরিষ্কার করে ফেলেছি। এখন আমি ছাঁটাই করে ডাল কেটে দিব। যেই ডালগুলোতে ফুল অলরেডি হয়ে গেছে আমি সেই ডালগুলোকেই ছাঁটাই করে দিব। এরপর খাবার তো দিতেই হবে। আমি কি খাবার দেব বা সার দেব সেটাও কিন্তু দেখিয়ে দেব। এর আগে আমি বাগানবিলাস নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি। তার মধ্যে যেমন বাগানবিলাস এই গাছটি বারান্দায় হয় কি না, অল্প রোদে কীভাবে বারান্দায় বাগানবিলাস করবেন, তারপর ডাল থেকে কিভাবে চারা করবেন, অক্টোবর মাসে ছাঁটাই পিঞ্চিং আর কি সার দেবেন, বেশি ফুল পাওয়ার টিপস ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। সেগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সটা বা প্লে লিস্টটা চেক করলেও কিন্তু ওই ভিডিওগুলো সব পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু আমার গাছটাকে ছাঁটাই করে ফেলেছি। যাই হোক, যাদের বাসায় বিশেষ করে বারান্দায় আমার মতো এ ধরনের টবে বাগানবিলাস রেখেছেন, অল্প জায়গায় অল্প রোদে বেড়ে উঠছে, তারা চাইলে এই পরিচর্যাগুলো দেখে নিতে পারেন। আবার অনেকেরই ছাদে থাকে গাছগুলো এবং গাছ ভর্তি ফেব্রুয়ারি মাসেও কিন্তু ফুল থাকে, তারা চাইলে মার্চ মাসেও এই কাজগুলো করতে পারেন। আগাছা পরিষ্কার করে হলুদ হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, ঝরে যাওয়া ডালপালাগুলো সরিয়ে নিয়েছি, ছাঁটাইও করে দিয়েছি। এখন আমার সার দেওয়ার পালা। সার দেওয়ার আগে মাটিটাকে আলগা করে নিতে হয়, তা তো আপনারা সবাই জানেন। এখানে আমি সার হিসেবে আজকে দেব সরিষার খোল, চা পাতা শুকিয়ে গুঁড়া করা, হাড়ের গুঁড়া আর ডিমের খোসার গুঁড়া। এই 4টা সার একসাথে আমি মিক্সড করে এই সারটাকে তৈরি করেছি। এটা পুরোপুরি জৈব সার। সারগুলো আমি মিক্সড করে নিয়েছি, আর এই সারগুলো কিন্তু টবের মাঝখানে ঢেলে দেব না। আমি সব শুকনো উপকরণগুলো টবের কিনার ঘেঁষে দিয়ে মাটি চাপা দিয়ে দেব। এতে করে গাছে নতুন নতুন ডালপালা আসবে, গাছ হেলদি হবে, গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং ফুল বেশি হবে। সার দেওয়া শেষে অবশ্যই টব ভর্তি করে পানি দিয়ে দিতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণ রোদ পাবে এমন জায়গায় আমি গাছটাকে রেখে দেব। এই ছিল আমার ফেব্রুয়ারি মাসের শুরুতেই বাগানবিলাস গাছের পরিচর্যা। ফুল দিতে দিতে নাজেহাল অবস্থা, তাই ছাঁটাই করে সার দিয়ে দিলাম। যদি ভিডিওটি কারো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।